আমাকে দেখলে তোমার কি মনে হয়? আমার বন্ধুরা, আপনার লোক। সত্যি বলছি, তুমি কি সুপ্রজাকে আমার জন্য গার্লফ্রেন্ড হিসেবে মনে করো? আমি শক্ত করে জড়িয়ে ধরে যতটা সম্ভব চুম্বন করতে চাই। সত্যি বলতে তোমার সাথে রাত কাটাতে চাই, এতগুলো রাত কাটাতে চাই। এটা ভুল, আমি জানি না। তুমি আমাকে চাই শুধু। আসো বিনয় মাম। অসীম ইচ্ছাগুলো পূরণ করতে সন্তানের উন্নয়নের জন্য কি কি করা উচিত এবং কিভাবে? সিঙ্গার নাকি সন্তান? আমার বিয়ে হয়েছে, কিন্তু কোনো আনন্দের শেষ নেই। আমার স্বামী তিনজন, কিন্তু আমি জানি না। ঠিক আছে, আমি আপনাকে একটি প্রশ্ন করব, উত্তর দিন। প্রতি প্রাণী সন্তান উৎপাদন করার জন্য সাধারণত কি কি প্রক্রিয়া? আমার প্রয়োজন নেই। সিন্ডার এবং সন্তান কারণ? 4 দিন শৃঙ্গার করার পর একে অপরের মুখে হাত পড়ে, তাতে চিৎকার, থাপ্পড়, একজনের উপর অন্যজনের সন্দেহ, তারপর বিচ্ছেদ। সেই দেশে হওয়া শৃঙ্গারের জন্য, সেই শিশুর জন্য। জন্ম নেওয়া সন্তানটি কিন্তু মায়ের ছাড়া, বাবার ছাড়া বাঁচতে হচ্ছে। এগুলো সব চোখে দেখে আমাদের বাবা সাপকে রাস্তায় ছেড়ে দিলে আমাকে কামড়ে বড় করে বড় করে তিনি পরলোকের উদ্দেশ্যে চলে যাচ্ছেন। একটি কথা বলেছে, কি তা জানি, যে মেয়ে তা করতে চায়, ডিকের মায়ের মতো থাকতে হবে। বলেছে, তুমি মানে আমার 5টি কান, তোমার মধ্যে আমি মাকে দেখেছি, কিন্তু তাদের কখনোই দেখতে পারবো না। গুড নাইট, দেরি হয়ে গেছে, খেয়ে এসে শুয়ে পড়ো। আমার ডার্লিং কি করছে, কি বলবে? বোন করেছে কিনা ভাবি। সুপ্রভাত। হ্যালো। হে ডার্লিং। হ্যালো মাতলাদু, বুঝেছ নাকি? সময় দেখুন, একটা বাজে আসছে। লাঞ্চের সময়। এই সময়ে লাঞ্চ না হলে কি হবে? আমি লঞ্চ করার আগে আমি এখানে বক্সও খুলে দেব। আমার জন্য আপনি খাবার বলতে কি বোঝাচ্ছেন? আমি এখনই খাবার খাব। রমেশ প্রতিশ্রুতি। আপনি খাবার খান। ঠিক আছে, বাই। এদের প্রেম কি বুঝতে পারছি না। হ্যালো, কিছু বলার কথা ভুলে গেছেন। আমার প্রিয়, সকালবেলা ফোন করা সম্ভব হয়নি। তিনি আপনার সাথে থাকবেন, তাই না? বলুন। হ্যাঁ, রাতে কি হয়েছে? কিছুই হয়নি। বলতে ভুলে গেছি, তোমার 1-0-1000। সে ইউএস থেকে এসেছে, সিদ্ধান্ত নেওয়ার জন্য নম্বর জিজ্ঞেস করেছিল, দিয়েছি। তোমাকে ফোন করব, আমাকে ফোন করেছে, বলল বাড়িতে আসো, বলল দেখো আমাদের বাড়িতে আসবে।
সুপ্রজা, তুমি কেমন আছো এখন? ভালো। তোমার জন্য এসেছি ডার্লিং। তোমার সমস্যা ডার্লিং, কতদিন জানো আমরা একসাথে সেই দিনগুলোকে স্মরণ করছি। আমরা কত আনন্দ করেছি, আমরা কত ভালো বন্ধু। তুমি তো আমার সোনালি। হ্যালো, হ্যালো, ফোন করে কথা বলছি। আমি শুনেছি। তোমার গলার মাধুর্য উপভোগ করছি। সুব্রজা, আরেক আমার কাছে নেই। ঠিক আছে, ঠিক আছে, তুমি বলো না। হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠাও, আমি এখনই আসছি। বাই। বিনয়, কংগ্রেস সুব্রজা, আমি তোমার বিয়েতে আসতে পারিনি, আমি দুঃখিত। তুমি কেমন আছো? মানে আমি আছি। ভালো না হলে বলতে হবে। তুমি কেমন আছো দেখলেই বোঝা যায়। তুমি ভালো আছো বলেই আমি আমেরিকায় ডাক্তারদের হাতে কাজের অভাব নেই। এক কথায় বলতে গেলে 3টি মামলা, 6টি কাউন্সেলিং, এভাবেই চলছে আমার পেশা। আমি অনেক বদলে গেছি। আমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারলে তুমি হঠাৎ করে চলে গেছো। আমাকে ভুলে যাওয়া সত্যি খারাপ ভাগ্য। সেই দিনগুলো মনে করলে আমার কাছে বোকা বোকা মনে হয়। তুমি যে একটা চুমুর জন্য বলেছিলে, ওয়াটারফলস লোকেশন মানে সেটা প্রেমের ছবি। এখন মনে করলে, যাই হোক, তোমার জীবন সঙ্গী বেশ ভালো, দাঁড়িয়ে কথা বলবে। কফি বা চা কিছু দেবে কি? হ্যাঁ, তুমি জিজ্ঞেস করেছো। গরম কফি হারিয়ে গেছে। শুধু কফি? কি দোষ সেই দিনগুলোতে আমি গরম কফি বলতে? কিষান বোঝে না, খুব বোকা। সেটা দেখলে তোমার কি মনে হয়? আমার বন্ধুরা আপনার লোক। সত্যি আমি মানি। তোমার জন্য গার্লফ্রেন্ড হিসেবে কি মনে হয় শক্ত করে জড়িয়ে। সত্যি বলতে তুমি এক রাত নও, তুমি এক রাত নও, তুমি এক রাত নও। এত রাত কাটাতে, এত রাত কাটাতে, এত রাত কাটাতে। এটা ভুল, আমি জানি না। আমি চাই। আচ্ছা বিনয়, আমাকে করতে দাও। সুপ্রজা, তুমি কেন এমন তৈরি হয়েছে? তাও কিছু মিষ্টি হয়। আমার স্বামী 3 জন, হয়তো ছেলে নয়, আমি জানি। কারণ এতদিন একবারও শরীরে হাত রাখিনি। এভাবে বললে সে খারাপ ছেলে না, আমার থেকে অনেক ভালো ছেলে। আমি বললে কানের মতো, কিন্তু আমার মধ্যে তার মায়ের চেহারা দেখা যায়, মেয়ে নয়। কিভাবে সহ্য করব বিনয়? সে জীবনে কি ঘটেছে জান? আরো কিছু বলার দরকার নেই। তোমার স্বামী নিরীহ নয়, তিনি অসুস্থ নন, তিনি মানসিক সংগ্রামে রয়েছে। তার মনে তোমার প্রতি প্রেম আছে, তার শরীরে শক্তি আছে, তার মধ্যে একটি ছোট মানসিক ব্যাধি রয়েছে, আর কিছু নয়।
আমি প্রতিদিন আমেরিকায় এরকম অনেক কেসের কাউন্সেলিং করি। চিন্তা করো না, যদি সম্ভব হয় আমাকে একবার নিয়ে এসো, সবকিছু ঠিক হয়ে যাবে। হাই, আমি বৈভব, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। হাই স্যার, হ্যাঁ স্মার্ট দেখাচ্ছে। সুপ্রজা আপনার সম্পর্কে সবকিছু বলেছে। প্রথমে আপনাকে বিবাহের শুভেচ্ছা। ধন্যবাদ। দেখুন, বিয়ে একটি মহান দান। শৃঙ্গার হলো ঈশ্বরের দেওয়া দান। স্বামী স্ত্রীর মধ্যে শক্তি থাকা উচিত, দুর্বলতা থাকা উচিত নয়। স্বামীর জন্য স্ত্রীর সমর্থন প্রয়োজন, বোঝা হওয়া উচিত নয়। স্বামী স্ত্রীর সম্পর্ক পারস্পরিক হতে হবে, বিভ্রান্তি থাকা উচিত নয়। এই পারিবারিক সম্পর্কগুলিতে কার মূল্য আছে। মা দুধ খাওয়ায়, সন্তানকে বড় করে। স্ত্রী স্বামী সন্তানকে জন্ম দেয়, তাদের প্রেমের সাক্ষী হয়ে থাকে। মা, বোন, স্ত্রী, শাশুড়ি, এদের মধ্যে কার ভূমিকা কি? একজনের সাথে অন্যজনকে তুলনা করা হয়। একজনের প্রতি দেখানো প্রেম অন্যজনের সাথে দেখানো যায় না। শাস্ত্র বলে কামী গানী মোক্ষ কামী। কার্যে দাসী করণে মন্ত্রী, ভোজ্যে মা সেন সুরাম বলেছেন। আপনি যখন খালি পেটে থাকবেন তখন মায়ের মতো আপনার পেট দেখতে হবে। যখন সে প্রশ্ন করে তখন তার পেটে যেন তুমি সন্তানকে দেখতে চাও, এমন আশা রাখতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে হওয়া শৃঙ্গার একটি পবিত্র কাজ। যারা এটি করেন না তারা নিশ্চিতভাবে নরকে যাবে। এটাই আমার মতামত। সুপ্রজা, বৈভব, একবার আমাদের বাড়িতে আসুন, এই সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে। আসবেন তো? না, বাই। সোনালি, সত্যি বলতে তুমি খুব সুন্দর দেখাচ্ছে। এতদিন আমি তাকে কিভাবে মিস করেছি তা নিয়ে খুব দুঃখিত। আজ থেকে ঘুরে আমাদের যাত্রা